আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এমন একটি নতুন আমল নিয়ে আসলাম। আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকে এমন একটি আমল নিয়ে আসলাম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি 7 বার পরে আয়নাতে দম দিলে কি হবে ইনশাআল্লাহ। আয়নাতে দম দিলে কি আমল, মানে কোন কাজ সফলতা হবে তা জানাবো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ। পুরো ভিডিও দেখতে থাকুন। হুয়াল হাইয়ুল কাইয়ুম 7 বার পরে আয়নাতে দম দিলে কি হবে, কোন কাজে আপনি সফলতা হবেন তা জানাবো ইনশাআল্লাহ। বিস্তারিত ভিডিও দেখতে হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও কেউ টেনে টুনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুগণ। আর এই আমলটি যারা যারা করবেন, আমার থেকে কমেন্ট বক্সে আমিন লিখবেন, তাহলে ইনশাআল্লাহ অনুমতি পেয়ে যাবেন। আমিন লিখতে হবে অথবা আলহামদুলিল্লাহ লিখতে হবে। এই দুটোর একটা লিখলেই ইনশাআল্লাহ এজাজত পেয়ে যাবেন। এজাজত নতুন করে চাইতে হবে না, শুধু আমিন অথবা আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখবেন। যারা যারা করবেন অনুমতি পেয়ে যাবেন। বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করুক, সুস্থ জিন্দেগি দান করুক। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন। সেই সাথে বলতে চাই বন্ধুগণ, ভিডিওটি একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয়ে আপনি আমল চান। আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতেও ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছিয়ে দিন। 1 কোটি করে সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দিয়ে দিবেন। বন্ধুগণ, যারা আমার সাথে জিন জাদু সংক্রান্ত নিয়ে কাজ করতে চান, যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা কমেন্ট বক্সের শুরুতেই দেখবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ লিঙ্ক। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। বন্ধুগণ, আপনি কি করবেন? বাজার থেকে একটি আয়না কিনে নেবেন। 20 টাকা 30 টাকা দিয়ে একটা আয়না কিনে নেবেন। নিয়ে আপনি বাড়িতে এসে যে কোনো সময় আপনি এই আমল করতে পারেন। যে কোনো সময় এই আমল কিন্তু আপনি করতে পারেন। আপনি আয়না কিনে নিয়ে এসে আপনি পাক পবিত্র হবেন, অজু করবেন এবং আপনি একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছায়া আয়নাটি সামনে রাখবেন। একটা কাগজ নেবেন, সাদা কাগজ, আর একটা কলম নেবেন। নিয়ে সাদা কাগজে সর্বপ্রথম আপনার 10টি মনের আশা, মনের নেক মাকসুদ লিখবেন, নাম্বার দিয়ে দিয়ে। 1 নাম্বার, ধরেন আপনার বিবাহ শাদী হচ্ছে না, 1 নম্বরে লিখলেন আল্লাহ আমার বিবাহ শাদী হচ্ছে না, বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। 2 নম্বরে লিখলেন আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যই লাভ হচ্ছে না, লোকসান যাচ্ছে, তো আপনি আমাকে ব্যবসা বাণিজ্যই বরকত দেন। 3 নম্বরে লিখলেন আল্লাহ আমি বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, সফলতা হইতে পারছি না, ভিসা পাচ্ছি না, পাসপোর্ট ঠিক মতো হচ্ছে না। আপনার মনের নেক মাকসুদ এরকম করে করে 10টা আপনি লিখবেন। লিখে আপনি কি করবেন? কাগজটির সামনে রাখবেন। এখন আপনি কি করবেন বন্ধুগণ? ওই আয়না যেটি কিনেছেন সামনে রেখেছেন, কাগজটাও সামনে আছে। এখন আপনি আয়না হাতে নেবেন, এইভাবে হাতে নেবেন, আপনার চেহারার দিকে ধরবেন। আপনার চেহারার দিকে আয়নাটি ধরে আপনি দরুদ ইব্রাহিম পড়বেন 3 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে ইস্তেগফার পড়বেন 3 বার। পরে আপনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম এইভাবে 7 বার পড়বেন। পরে আপনি আয়নাতে একটি দম দিয়ে দিবেন, একটি দম দিয়ে দিবেন।
এরপরে আপনি 1 নাম্বার যেই আশাটি লিখেছেন, যেই নেক মাকসুদটি, ওটার নাম ধরে বিস্তারিতভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বাস, ওটা শেষ সাবজেক্ট। আবার 2 নাম্বারের জন্য আবার হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইভাবে আবার 7 বার করে একটি দম দিয়ে দিবেন আয়নাতে। দিয়ে আবার আপনি দ্বিতীয় যেই নেক মাকসুদ লিখেছেন এর জন্য আপনি দোয়া করবেন, লিখেছিলেন, এই দ্বিতীয় নেক মাকসুদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এরপরে 3 নাম্বার নেক মাকসুদ যেটা লিখেছেন, মনের আশা, আবার তার জন্য আপনি কি করবেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইভাবে 7 বার পড়বেন। এইভাবে প্রত্যেকটি নেক মাকসুদের আশা করে 7 বার করে পড়ে একটি করে দম দিবেন। তো 7 বার পরে একটি দম দিয়ে দিবেন। দিয়ে আবার 4 নাম্বার নেক মাকসুদ, মানে তৃতীয় নাম্বার নেক মাকসুদের দোয়া করবেন। এরপর আবার 4 নাম্বার নেক মাকসুদের জন্য 7 বার পরে একটি ফু দিবেন, আবার দোয়া করবেন। এইভাবে 10 পর্যন্ত হবে। আমলটি যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, ইনশাআল্লাহ বন্ধুগণ, আপনি কি করবেন, আপনি তখন ওই আমল ক্লিয়ার হওয়ার পরে আপনি ওই আয়নাটি আপনি সামনে রাখবেন এবং আবারও 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন, ইস্তেগফার পড়বেন 3 বার। এরপরে ওই আয়নাটি আপনি সুন্দর এক আলমারির মধ্যে হোক, সুন্দর ভালো জায়গায় রাখবেন, কেউ যেন না ধরে, কেউ শুধু আপনি যেন ধরেন, পবিত্র অবস্থায় ধরবেন, ওযু অবস্থায় ধরবেন। এখন ওই আয়নাটি আপনি মাঝে মধ্যে মুখ দেখবেন, আর ওই আয়নাটি কিন্তু একদিনের আমল করলেন, তারপরের দিন আবার এরকম করে আমল করবেন, এইভাবে 7 দিন এই আমল করবেন। 7 দিন আমল করবেন এবং 7 দিন আপনার প্রয়োজনের জন্য মুখ দেখবেন আয়নাতে। মুখ যখন দেখবেন তখন ওই যেইগুলো মনের আশার কথা আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, ওই মনের আশার কথাগুলো কল্পনা করবেন, মনে মনে দোয়া করবেন আর মুখ দেখবেন। আল্লাহ তাআলা আপনাকে দেখবেন অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছে এবং আল্লাহ তাআলা আপনাকে 10টি মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। বন্ধুগণ, ভিডিওটি এখনই লাইক দিন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পরবর্তী আমলের ভিডিও পেতে হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, অথবা কমেন্ট বক্সে এসে আপনি জেনে নিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারবেন। বুঝতে যাদের সমস্যা তারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।